কোরআনের পক্ষে কথা বলতে গেলে শুধু আওয়ামী লীগ নয়, নতুন করেও কিছু সুশীল জন্ম নেয়। এরা দেখবেন এই সুশীলরা, এই নেরিবাদী, এই বুদ্ধিজীবীরা বাধা দেওয়ার চেষ্টা করে। আমি জানতে চাই, বাংলাদেশে কার্ল মার্কসের কথা যদি চলে, লেনিনের কথা যদি চলে, মাও সেতুংয়ের কথা যদি চলে, বিভিন্ন তন্ত্র মন্ত্রের, সমাজতন্ত্র, গণতন্ত্র, এগুলোর কথা যদি কেউ বলতে পারে, তাহলে অবশ্যই আমরাও এদেশে ইসলামের বিজয়ের কথা, কোরআনের বিজয়ের কথা, আল্লাহর দ্বীনকে সমুন্নত করবার কথা বলবই। সম্মানিত উপস্থিতি, স্বাগত হবে, বরেণ্য স্বাগতম আপনাকে মাহফিলের পক্ষ থেকে ওয়েলকাম। আপনি এত কষ্ট করে, এত ক্লান্ত হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আর কাল বিলম্ব নয়, এই জায়গাটুকু থেকে হুজুর অত্যন্ত ক্লান্ত, ওনাকে 2 মিনিট বসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনা বাজার নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ফরিদপুর কুড়িগ্রামের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। বাবা, আমি প্রচন্ড ক্লান্ত। সবাইকে বলি, প্রিয় ভাইরা, আর কথা বলবেন না। মুরব্বীরা কিছু আছে, নিজেরা দেখে বৈশাও আছে, ওরা এত কষ্ট করে দাঁড়ায় আছে, সেগুলোর দম খায়। আপনারা না বললেও আমার কথা ঠিক, দরকার নেই ঠিক বলার। দমকাদমকি করিয়েন না, শরীর প্রচন্ড খারাপ, মানে কি কম বুঝতে পারতেছি না। ওরে বাবা, কোত্থেকে শুরু হইলো জার্নি, এর কোনো শেষ নেই। ওই নেত্রকোনার পার্বত্য অঞ্চলে আমার বাড়ি, পাহাড়ের কাছে। 5 ঘন্টা 6 ঘন্টা লাগে ঢাকা এয়ারপোর্টে আসতে। তারপরে এয়ারপোর্টে বসে থাকতে থাকতে আসছি সৈয়দপুর থেকে আরো 3-4 ঘন্টা এখানে। ওরে বাবা, মেরুদণ্ড সহ সব ব্যথা। সেই সকালবেলা রওনা হয়েছি, যে এখন আসলাম। চিন্তা করছে এই অবস্থায় চলছে, তো আর কথা বলিয়েন না, বেশিক্ষণ টিকতে পারবো না, অল্প সময়ই কথা বলবো। আসলাম, দেখা হইলো, কয়েকটা কথা বলবো। সারা রাত মাহফিল ওয়াজ করা এগুলা উদ্দেশ্য না। উদ্দেশ্য, যেহেতু আসছি এই অঞ্চলে, এই অঞ্চলের মানুষকে আমার পক্ষ থেকে তাদের কাছে আমি কি পৌঁছাইলাম, এই অঞ্চলের মানুষের কাছে আমি কি মেসেজ বা কি কথাটা নিয়ে আসলাম, আমার দাওয়াতি মিশন কি। আমি এই মিনা বাজার, যেহেতু বাজার পাশেই মাহফিল, আজকে একটা ব্যবসা নিয়ে আলোচনা করবে। ব্যবসাটা কি? কি ব্যবসা নিয়ে? দুনিয়াবি কোনো ব্যবসা না, আল্লাহ এবং তার রাসূলের সাথে বান্দার ব্যবসা, আল্লাহর সাথে একটা ব্যবসা, যেই ব্যবসায় ক্রেতা হলেন আল্লাহ, ক্রেতা, বিক্রেতা মুমিন মুসলমানরা, মুমিনরা হলো বিক্রেতা। পণ্যটা কি? জান এবং মাল। পণ্য কি? জান এবং মাল। বিক্রি, ক্রয় বিক্রয়ের মধ্যে পণ্য লাগবে না? পণ্যটা হলো মুমিনের জান মাল। বিনিময় কি দিবে ক্রেতা? জান্নাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
يقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن আগেও বলেছি আবারও বলতেছি আর কেউ কথা বলবেন না অল্প সময় অনেক অপেক্ষা করেছেন আর অল্প সময় অপেক্ষা একেবারে অল্প সময় আমি থাকতে পারবো এখানে শরীরের যে হালত এবং যত দূর থেকে আসছি দীর্ঘ সময় কথা বলবার কোনো সুযোগ নাই শরীরেও কোলাবে না রিকোয়েস্ট করলেই যে হুজুরে তো মানুষ বসে আছে এই সেই বাবা আমার অবস্থা বুঝতে হবে তো এই জন্য কেউ কথা বলবেন না দয়া করে ব্যবসাটা কার সাথে ক্রেতাকে মানিল্লাদিস্তারা ক্রেতাকে বিক্রেতা কারা আমরা মুমিনরা মুমিন মানুষ না এই ধর্মনিরপেক্ষতাবাদীদের মতো মানুষ এটা বলা যাবে না মুমিন মুমিন মানুষ আর মুমিনের মধ্যে পার্থক্য কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা নাস্তিক মুরতাদ সব মানুষ কিন্তু সব মুমিন না আল্লাহ পাক ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন বলছেন মানিল্লাযী ইশতারা ক্রেতা কে এতগুলো মানুষের আওয়াজ ক্রেতা কে বিক্রেতা কারা মুমিন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিক্রি হবে কি পণ্যটা কি আনফুসাহুম জান ওয়া আমওয়ালাহুম মাল জান এবং মাল বিক্রি করব কার কাছে বিনিময়ে কি পাবো বিআন্না লাহুমুল জান্নাহ এবার আসেন তরিকা কি জান মাল আমরা বিক্রি করব আল্লাহ পাক জান্নাত দিবেন কিন্তু এই জান মাল দেওয়ার যে ব্যবসার সিস্টেমটা কি কোন বাজারে যাইতে হইব ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন আব্রাহাম লিঙ্কনের তরিকা নয় লেনিন কিংবা কার্ল মার্কসের তরিকা নয় মাও সেতুংয়ের তরিকা নয় তরিকা হলো আল্লাহ এবং তার রাসূলের সাহাবায়ে কেরামের তরিকা দাওয়া ইরদাদ জিহাদের তরিকা বাংলাদেশে সময়ে সময়ে সুশীল নেরিবাদী সুশীল সেকুলার নেরিবাদী বুদ্ধিজীবীদের আবির্ভাব ঘটে এই সুশীল নেরিবাদীরা এরা দেখবেন কোন টিপওয়ালির টিপ নিয়ে কি হয়েছে বাস এই নেরিবাদীরা চিৎকার দিয়ে উঠবে এই নেরিবাদীরা প্রয়োজনে পুরুষ হইলেও নিজের কপালে টিপ লাগায়া পক্ষে আন্দোলন করবে আর যখন আলেম উলামারা রাস্তায় মার খাবে যখন বুরকা পরলে ওয়ালি আমাদের কোনো মা বোন রাস্তায় পুলিশের আঘাতে পড়ে থাকবে এই নেরিবাদীদেরকে এই নেরিবাদী কি বলবো এগুলারে একটারও আপনি খুঁজে পাবেন না সবগুলো গর্তের মধ্যে লুকাবে এদের যত বকবকানি সব হইল ইসলামের বিরুদ্ধে ইসলামের পক্ষের শক্তি যখন কোনো বিপদে পড়বে এই নেরিবাদীদেরকে খুঁজে পাবেন না উল্টা পারলে আরো বিরোধিতা করবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আশ্চর্য লাগে বাংলাদেশে একজন মাও সেতুংয়ের মতবাদের কথা বলতে পারবে কার্ল মার্কসের মতবাদের কথা বলতে পারবে লেনিনের আদর্শের কথা বলতে পারবে সমাজতন্ত্র গণতন্ত্র সমস্ত তন্ত্রমন্ত্রের পক্ষে কথা বলতে পারবে সাফাই গাইতে পারবে কিন্তু ইসলামের পক্ষে কথা বলতে গেলেই কোরআনের পক্ষে কথা বলতে গেলেই শুধু আওয়ামী লীগ নয় নতুন করেও কিছু সুশীল জন্ম নেয় এরা দেখবেন এই সুশীলরা এই নেরিবাদী এই বুদ্ধিজীবীরা বাধা দেওয়ার চেষ্টা করে আমি জানতে চাই বাংলাদেশে কার্ল মার্কসের কথা যদি চলে লেনিনের কথা যদি চলে
মাও সেতুংয়ের কথা যদি চলে, বিভিন্ন তন্ত্র মন্ত্রের, সমাজতন্ত্র, গণতন্ত্র, এগুলোর কথা যদি কেউ বলতে পারে, তাহলে অবশ্যই আমরাও এদেশে ইসলামের বিজয়ের কথা, কোরআনের বিজয়ের কথা, আল্লাহর দ্বীনকে সমুন্নত করবার কথা বলবই। আপনাদেরকে আগে বুঝতে হবে, কোরআনের শত্রু, ইসলামের শত্রু শুধু আওয়ামী লীগ না। এই মুমিন জাতি যেদিন এটা বুঝবে, এই মুসলিম সমাজ যেদিন এটা বুঝবে, শুধু আওয়ামী লীগ দল বা নির্দিষ্ট কোনো নাম এদেশে ইসলামপন্থীদের শত্রু না। এদেশে ইসলামপন্থীদের শত্রু হলো ওই সমস্ত সেকুলার এলিট ধর্মনিরপেক্ষতাবাদীরা। এরা আওয়ামী লীগের সময় চেষ্টা করেছে, বর্তমানে উপদেষ্টাদের মাধ্যমেও চেষ্টা করতেছে। আপনারা শুনেছেন কিনা জানি না, একেবারে আড়ালে আবডালে বাংলাদেশে একটা আইন হচ্ছে, এই নিউজ পড়েছেন কিনা আপনারা? এখন থেকে বাংলাদেশে কোনো মেয়ে অনিচ্ছাকৃত প্রেগনেন্সি, নাউজুবিল্লাহ, কথাটাই তো কিরকম, অনিচ্ছাকৃত প্রেগনেন্সি যদি হয়ে যায়, সে চাইলেই হসপিটালে গিয়ে গর্ভপাত করতে পারবে। আইন করতেছে বাংলাদেশ। কোথায় আছেন আপনারা? আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা কি? এই যে খেপে যায় বেশি, ওরা মঞ্চে দিয়ে দেন। আস্তে আস্তে, অল্প সময় কথা বলবো বলছি না। শত্রু আমাদের শুধুমাত্র একটা দল কিংবা কিছু ব্যক্তি নয়। শত্রু কারা? এদেশে ইসলামপন্থীদের শত্রু ধর্মনিরপেক্ষতাবাদীরা, বহুত্ববাদ। নতুন আইন হচ্ছে, সংবিধান পরিবর্তনের স্লোগান উঠছে, এখন নতুন সংবিধানে শুনতেছি বহুত্ববাদ। নাউজুবিল্লাহ। আমরা তাওহীদবাদী, একত্ববাদে বিশ্বাসী না বহুত্ববাদে বিশ্বাসী? এই বহুত্ববাদের ঈমান থাকবে? বহুত্ববাদীদের ঈমান আছে? বহুত্ববাদ কি সম্ভব? হ্যাঁ, আল্লাহ যদি দুইজন হইতো, একজন কইতো আজকে বৃষ্টি হবে, আর একজন কইতো যে রৌদ্র উঠবে, মারামারি লাগতো নি? হ্যাঁ, বহুত্ববাদ বলতে কি বুঝাইতে চান? যে যে যেই ধর্মে বিশ্বাস করে, যে যেই ভগবান কোক, গড কোক, আল্লাহ কোক, যাই বলুক, যিশু কোক, যে যেটা বলে সব ঠিক। নাউজুবিল্লাহ। সব ঠিক হইলে আপনি মুসলমান না। আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি না। আমারে কন্যা, যদি ইসলাম ছাড়া অন্য সব ধর্ম সঠিক হয়, তাইলে আমার মুসলমান হওয়ার দরকার আছে? এই ঠান্ডা দিনের মধ্যে, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া কষ্ট করে ফজর নামাজ পড়বার দরকার আছে? এক ফজরের ভয়ে অনেক মানুষ ইসলাম ধর্ম ছেড়ে দিত। তখন সব ধর্ম সঠিক, তাইলে ইসলামে থাকিয়া এই যে সামনে আসতেছে রমজান মাস, আইরে কি কষ্ট। কিছু লোক আছে রমজান মাসে রোজা দেখলেই গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হয়। সারা বছর তার গ্যাস্ট্রিকের সমস্যা নাই, রোজা আসলেই তার গ্যাস্ট্রিকের সমস্যা। হুজুর আর বলিয়েন না, অসুস্থ। আমাদের দেশে মা বোনেরা ঠিক মতো পর্দা করলে করুক আর না করুক, রমজান মাসে চায়ের স্টলগুলো, হোটেলগুলো ভালোই পর্দা করে। আছে না নাই? তো বলেন না, রমজানের রোজা কিংবা এই কষ্ট করে ফজরের নামাজ, এগুলো কেউ করতে চাইতো? অন্য ধর্ম গ্রহণ করে ফেলতো। তাইলে সব ধর্মই সঠিক নাকি ইসলাম সঠিক? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য, মনোনীত, শুধুমাত্র একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না। কে বলেন? বলেন না, কে বলেন? এখন এই সুশীলরা এটা মানতে নারাজ। এদের বক্তব্য হলো সব ধর্মই সঠিক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কোন।
আন্তধর্মীয় চিন্তা চেতনা, ইন্টারফেথ ষড়যন্ত্র চলছে চলছে। এই ষড়যন্ত্রকারীরা বসে নাই। ও কুড়িগ্রামের মুসলমান, রংপুরবাসী, কি ষড়যন্ত্র যে দেশ নিয়ে চলতেছে কল্পনাও করতে পারবেন না। একদিকে সীমান্তের কাঁটাতারের বেড়ায় বাংলাদেশিদেরকে হত্যা করা, গত 2 দিন আগে ভারতে বাংলাদেশের এক বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। নিউজটা শুনছেন? কোন দেশে থাকেন? এখন তো মিডিয়ার যুগ, সবারই শোনার কথা। বিভিন্ন সীমান্তে মুসলমানদেরকে গুলি করে মারতেছে। হিন্দুত্ববাদী সরকারের প্রধান নরেন্দ্র মোদী, যার বিরোধিতা করতে গিয়া আমাদের সবাইকে কারাগারে যেতে হয়েছিল। হাসিনা বুবু দাদারে খুশি করতে গিয়া আলেমদেরকে জেলে ভরে দিছিল। সেই নরেন্দ্র মোদী কয়েকদিন আগে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে। গতকালকে শুনলাম অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, সে বলেছে তারা আবার ক্ষমতায় গেলে বাংলাদেশিদের দিল্লি মুক্ত করবে বাংলাদেশিদেরকে, মানে মুসলমানদের গণহত্যা করবার আরেকটা চূড়ান্ত প্ল্যান করে বসে আছে মুসলমান ইমানদার। এই অবস্থায় দলাদলি, মতানৈক্য, খুচাখুচি, ছাত্ররা মারামারি, বলেন না এগুলা আমাদের দেশের জাতির মুসলমানদের উপকার আনবে না ক্ষতি? প্রিয় ভাইরা আমার, আপনারা যদি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের কিংবা ইন্ডিয়ার ফেসবুক পেজগুলো ঘুরে দেখেন, বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশের ছাত্ররা যখন মারামারি করে ডাকায়, এরা যে কত খুশি হয়। ছাত্ররা মারামারি করতেছে, ফাটল তৈরি হচ্ছে। শত্রু আমার বন্ধু, একটা কথা আছে না, শত্রু। হ্যাঁ, ছাত্ররা মারামারি করলে আমার শত্রুর সাথে মারামারি করতেছে, কত খুশি না? ভারত এই প্ল্যান নিয়ে একটা নীল নকশা করে একদিকে সীমান্তে উস্কানি দিচ্ছে, আরেকদিকে দেশের মূল কেন্দ্র যে যুব সমাজ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, ত্যাগ তিতিজ্ঞার মধ্য দিয়ে আমাদেরকে, এ দেশকে ভয়াবহ এক জালিম থেকে স্বাধীন করেছে, মুক্তি পথ খুলে দিয়েছে, সেই যুব সমাজ আজকে আঘাতপ্রাপ্ত। প্রিয় যুবক ভাইরা, কুড়িগ্রামের মুসলমান, এজন্য আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ পাকের ঘোষণা, মুমিনের জান মাল এগুলো আল্লাহর কাছে দেওয়ার ওয়াদা আমরা করেছি। কবে করেছি? আল্লাহ পাক যেদিন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি তো তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব নই? সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেদিন আমরা বলেছিলাম আপনি আমাদের রব। আল্লাহ পাক আমাদেরকে সেই ওয়াদা দুনিয়াতেও আমরা বাস্তবায়ন করি কি না সেটা দেখবার জন্য আমাদেরকে পাঠাইছেন, এবং আল্লাহর রাস্তায় জান মাল কুরবান করে দিয়া দ্বীনের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য সব ত্যাগ স্বীকার করবার মানসিকতা তৈরি করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আমরা যেন সেই ওয়াদা আল্লাহর সাথে পূরণ করতে পারি। কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। এই যে পথ, যেই পথে, যেই ব্যবসার পথ,
আল্লাহ বলেন মুমিনদের মধ্যে এমন লোক রয়েছে সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, যারা তাদের রবের সাথে যে ওয়াদা করেছিল সত্য ওয়াদাকে তারা পূর্ণ করেছে। ওয়া মিনহুম মাইয়ান্তাজির, এবং এমন অনেকে আছে যারা তাদের ওয়াদা আল্লাহর রাস্তায় জান এবং মাল কুরবানি করে দেওয়ার যে ওয়াদা তারা করেছিল সেই ওয়াদা পূর্ণ করবার জন্য মিনহুম মাইয়ান্তাজির, তারা অপেক্ষায় আছে। ওমা বাদদালু তাবদীলা, আর এই যে একটা চক্র চলছে, কেউ জীবন দিচ্ছে, কেউ জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে, আল্লাহ পাক বলেন এটা কখনো পরিবর্তন হবে না, এটা কখনো কি হবে না। তা আমরা এই প্রজন্মই চাই, বেশি আলোচনা নয়, প্রজন্ম এমন একটা চাই যে প্রজন্ম হাসিনা রেজিমের বিরুদ্ধে কথা বলেছে, যে প্রজন্ম আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যে প্রজন্ম দেখিয়ে দিয়েছে যৌবন যার যুদ্ধে যাবার সময় তার উম্মার যুবকেরা দেখিয়ে দিয়েছে কোন জালেম তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই প্রজন্মের কাছে আমাদের একটাই মিশন, একটাই ভিশন, একটাই দাওয়াত। ও প্রজন্ম, তৈরি হও, হিন্দুত্ববাদী ভারতকেও জবাব দেওয়ার সময় এসেছে। তিস্তার বাঁধ আটকে দিয়ে আমাদের ফসল নষ্ট করা, আবার পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দেওয়া, আমাদের হিস্সা, আমাদের অধিকার আদায় করবার সময় হয়েছে। আমরা আর গোলামি করব না, আমরা ভারতকে দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। তাইলে প্রয়োজন কি? প্রয়োজন হলো ইন্নাল্লাহ হাশতারা, হে যুবক, ইন্নাল্লাহ হাশতারা, প্রয়োজন আল্লাহর জন্য জীবন বিক্রি করে দেওয়ার মানসিকতা। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি ভালোবাসি সেই তরুণ প্রজন্মকে যারা কারো দালালি করে না। আমি ভালোবাসি সেই তরুণ প্রজন্মকে যারা কোনো দলের লেজুর ভিত্তি করে সামসামি করে না। জি ভাই, জি স্যার, জি স্যার, হেলো আপা, খাইছেন আপা, বইছেন আপা, এই প্রজন্ম ঘৃণিত প্রজন্ম। এগুলো করে করে জি আপা, হেলো আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা, এগুলো করে করে হাসিনারে জালিম বানাইছিল। এখনো যে প্রজন্ম দালালি করে, চাটুকারিতা, চামসামি করে, দলের একটু পদ পাওয়ার জন্য, কিছু টাকা পাওয়ার জন্য, পয়সা পাওয়ার জন্য দালাল বাটপার নেতাদের পিছনে পিছনে লেজুর ভিত্তি করে, জি ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এই নেতার পিছনে যেগুলো সামসামি করে, এই প্রজন্মকে আমি ঘৃণা করি। আর যেই প্রজন্ম দলের লেজুর ভিত্তি নাই, দালালি নাই, উম্মার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য কোন সামসামি দালালি নেই। আওয়ামী লীগকে যেমন আমরা লাঠি দিয়ে দিল্লিতে পাঠাইছি, হাসিনাকে যেমন দিল্লিতে পাঠাইছি, আবারও কেউ ভারতের গোলামি করলে তারেও লাঠি দিব আমরা। বাংলাদেশে কোনো দালালি চলবে না। আমি এই প্রজন্মকে ভালোবাসি। তোমরা এইভাবে হাজার হাজার তৈরি হও যুবক। আমাদের মাহফিলগুলোতে আমাদের চাওয়া কি কিছু হাদিয়া পকেটে নিয়ে আর এই জশকেতে একটু জজবা দেখায় চলে গেলাম, আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই তামান্না নিয়ে এত কষ্ট করে মাহফিল করি না, এত কষ্ট করার দরকারই ছিল না। বাড়িতে বসে থাকতাম, 1 লাখ 1.5 লাখ টাকা করে নিয়ে যাইতো, বললে হেলিকপ্টারে নিয়ে মাহফিল করাইতো। দান্দাবাজি এদিক সেদিক করে করে কণ্ঠ দিয়ে একটু অস্টস করে আয়া পড়তাম, বা সাদিয়া তুফাও ঠিক, দুনিয়ার আরামায়াসও ঠিক। এগুলোর চিন্তা করে কথা বলি না। যে অবস্থা দেখতেছি ছাত্রদের মধ্যে ফাটল ধরানোর জন্য সূক্ষ্ম কৌশলে ক্ষমতার লুবিরা চেষ্টা করতেছে, এবং হিন্দুত্ববাদী ভারতের গোলামি করে হলেও ক্ষমতায় যেতে হবে, এই মানসিকতা কারো কারোর মধ্যে তৈরি হয়ে গেছে। সাবধান করে দেই, এই জাতি ভারতের গোলামি আওয়ামী লীগ করেছে,
লাথি দিয়ে বিদায় করেছে। নতুন করে কেউ দিল্লির গোলামি করবার ন্যূনতম চিন্তা করলে লাথি খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আমাদের কথা এই যে ঘুরায় পেঁচায়, এই যে হাত দিয়ে ঘুরায় পেঁচায় খাওয়ার সময় নেই। সুজা সাপটা খাইতেছি আমরা, চামচ দিয়া খামু, হাত ঘুরায় ফিরায় না খামু, এই ধরনের প্রজন্ম আমরা না। এই নতুন প্রজন্ম, তোমাদের কাছে জানতে চাওয়া, আমাদের প্রোগ্রামগুলোতে 90% থাকে যুবক। তাকায় দেখেন একটু আপনারা। এই তরুণ প্রজন্ম বীর সাইদের প্রজন্ম, এই তরুণ প্রজন্ম মীর মুগ্ধের প্রজন্ম। এই তরুণ প্রজন্মের কাছে আমাদের চাওয়া আর দালালি চামচামি দলের লেজুর ভিত্তি নয়। একটু পদ আর পদবীর লোভে সাবধান, কোন দলের লেজুর ভিত্তি করিও না, তাইলে নতুন আরেক হাসিনা তৈরি হবে বাংলাদেশে। আমাদের বক্তব্য ক্লিয়ার থাকা চাই। দ্বীনের প্রশ্নে, ইমানের প্রশ্নে, আল্লাহর প্রশ্নে, রাসূলের প্রশ্নে, এই ভূখণ্ড রক্ষা করবার প্রশ্নে আমরা যে কোনো দল, যে কোনো মত, যে কোনো নেতা, যে কোনো নেত্রীকে প্রয়োজন হলে লাথি মারতে প্রস্তুত আছে। এটা বুঝতে হবে। কথাগুলো করা হয়ে যেতে পারে, এটা বাস্তবতা। আমাদের মানসিকতা এমন লাগবে যে তুমি দেশকে ভালোবাসো, তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি কোরআনকে ভালোবাসো, আসো তুমি আমার ভাই, বুকে জড়ায় নিব। কিন্তু গাদ্দারি করবা, দলের নেতার পূজা গাদ্দারি করে দেশকে বিপদে ফেলাইয়া আওয়ামী লীগের মতো ক্ষমতা করবা, ক্ষমতার মূল একবারে মুখে ধরায় দিন বেটা। আল্লাহর বান্দারা, কথাগুলো করা হয়ে যাচ্ছে, কিন্তু অন্তরের কথা, কষ্টের কথা বলতেছি। 5টা মাস হইতে পারে নাই, এখনই যে খাওয়া খাওয়ি যে অবস্থাটা শুরু হয়ে গেছে, 5টা মাস যাইতে পারে নাই। আমরা তো স্পষ্ট বলি, শুনেন, স্পষ্ট বলি, প্রিয় যুব সমাজ, প্রিয় যুব সমাজ, আল্লাহর হস্তে আমাদের কথা বুঝবার চেষ্টা করো। প্রিয় যুবক ভাইয়েরা, এদেশে যুব সমাজ যদি সচেতন না হয়, দেশটা আবারও ভারতের গোলামে পরিণত হবে। এই কিসের স্বাধীনতা রে? 1971 ভাই, কিসের স্বাধীনতা? 71-এর পর থেকে পাকিস্তানের হাত থেকে ভারতের হাতে চলে গেছে এই 50 বছর। এগুলো এই অন্ধর দল, খতামাল্লাহু আলা কুলুবিহিমের দল, এই আওয়ামী লীগ এটা দেখবে না, এই দালাল চাটুকাররা এটা দেখবে না। 71-এর পর থেকে 50 বছর কিসের স্বাধীনতা? ভারতের বিষয়ে কোনো কথা বলা যায় নাই। আরে সাধারণ মানুষ তো বাদ দেন, আপনারা যে পাওয়ারফুল নেত্রী দেখছেন, পাওয়ারফুল লিডার, পাওয়ারফুল নেত্রী হাসিনাকে দেখছেন, হাসিনা পর্যন্ত কোনোদিন ভারতের বিরুদ্ধে যাওয়ার সুযোগ ছিল? এটা কিসের স্বাধীনতা? স্বাধীনতা না এখন, যখন আমরা ভারতের বিরুদ্ধে বলতে পারি। স্বাধীনতা না এখন, যখন আমরা ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে চোখে চাক রেখে জবাব দিতে পারি। এজন্য বলি, প্রিয় প্রজন্ম, তৈরি হও, সময় এসেছে। ওরে বাবা, তিস্তার পানি দিবে না, তিস্তার পানি আটকায় রাখবে। আবার যখন বন্যা আসবে, আমাদের দেশের মানুষকে বন্যায় বাসায় মেরে ফেলবে, কাঁটাতারের বেড়ায় গুলি করে মেরে ফেলবে মানুষ, পচা পেঁয়াজ দিবে, আদানির বিদ্যুৎ 4 টাকাটা 40 টাকা, আর আমগো আমরুপালি নিবে, ইলিশ নিবে, ট্রানজিট নিবে, বন্দর নিবে। এরপরেও সামসার দল বাংলাদেশে বসে বলবে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। ওরে সামসা, এখন ওই কাদের, হাসান মাহমুদ আর আব্দুল শয়তান, আব্দুল মোমিন, এটার আব্দুল শয়তান রাখি আমি, হাসান মাহমুদ কাদের নতুন করে যদি কেউ তৈরি হয়, তাহলে ওইটির পরিণাম ভোগ করবার জন্য তোমরাও তৈরি হও। আসলে সমস্যা কি জানেন? ক্ষমতার পূজারী জালেমরা না শিক্ষা নেন, লাত্তি খাওয়ার আগ পর্যন্ত এদের শিক্ষা হয় না। এটা একটা সমস্যা, এটা একটা বিরাট সমস্যা। এরা নিজেদেরকে সর্বে সর্বা মনে করে, নাউজুবিল্লাহ, নিজেদেরকে সর্বে সর্বা মনে করে, আমরাই সব, আমরাই যখন লাত্তিটা খায় তখন বুঝে আমি কিচ্ছু না, আমি গুড়ার টিম। এজন্য বলি, আল্লাহকে ভয় করি আমরা। কাকে? আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করতে আসছি, কোন দলের, কোন নেত্রীর, কোন নেতার, ভারতের, আমেরিকার, ইসরায়েলের গোলামি করতে আসি নাই। আমাদের একটাই মিশন, একটাই ভিশন, এই উম্মার মধ্যে, এই প্রজন্মের মধ্যে আল্লাহর গোলামি তৈরি করে দেওয়া। আমরা কার গোলাম? সিজদা দিলে, মাথা নত করলে কার কাছে করব? মাইরা ফেলবি, জেলে নিবি, রিমান্ডে দিবি, ফাঁসি দিবি, না কি করবি? আরে দুনিয়ায় সর্বশেষ তো তুই মারতেই পারবি, আর কি করতে পারবি?
মরলে মরবো, কিন্তু আল্লাহর গোলামি করে মরবো, কোনো ব্যক্তির দুনিয়ার গোলামি না। যে আয়াতে কারিমা পড়লাম, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে আল্লাহর সাথে আমাদের একটা ব্যবসা হয়েই গেছে। আল্লাহর কাছে জানমাল বিক্রি করে থুয়ে আইছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ পাকের কাছে আমরা জানমাল কি করছি? বিক্রি করে দিছি। আরে যে জিনিস বিক্রি করে দিছি এটা কি ফিরে নেওয়া যায়? সেটা আল্লাহর রাস্তায় বিক্রি করে দিছি, এটা নিয়ে নতুন করে চিন্তা করে লাভ আছে? এখন একটাই তামান্না, দ্বীনের জন্য শহীদ হওয়া। শহীদের মিছিলে শরীক হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাইলে 24-এর স্বাধীনতা মূল স্বাধীনতা নয়, সামনে আসতেছে কোরআনের, দ্বীনের, ইনসাফের স্বাধীনতা। কোরআনের জন্য আলেম ওলামারা ডাক দিলে শহীদি তামান্না নিয়া রাজপথে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। এই প্রজন্মের কাছে আমাদের এটাই চাওয়া, আখিরি পয়গাম, দিন বিজয়ী হবেই, হয়তো তোমাকে সহ অথবা ছাড়া, হয়তো সহ অথবা। এখন তুমি সহতে থাকবা না ছাড়া থাকবা তোমার বিষয়, দিন কিন্তু বিজয়ী হবেই, দিন বিজয়ী হবেই, কোরআন বিজয়ী হবেই। তুমি সাথে থাকবা না বিরোধী পক্ষে থাকবা, এটা তোমার বিষয়। আল্লাহ পাক আমাদেরকে দিন বিজয়ের পক্ষে থাকার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। কুড়িগ্রামবাসী, রংপুরবাসী, দোয়া চাই আপনাদের কাছে। বিশেষ একটা অনুরোধ থাকবে, এই নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রতি আপনারা নজর রাখবেন। মাদ্রাসাটার জরুরিয়ত সবকিছু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবং আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে, কুড়িগ্রামবাসী জায়গা করে দিবেন, আমি যেন গাড়িতে উঠতে পারি। এই হাজার হাজার জনতা যদি একসাথে মুসাফা বা করার জন্য ভিড় করেন, আমি যেতে পারবো না। বিশ্বাস করবেন না, এই জোশে কিংবা অন্তরের আবেগ থেকে, কষ্ট থেকে কথা বলে ফেলি তো, কিন্তু নামার পরেই বুঝতে পারি শরীরে কি হালত হয়। দীর্ঘ জার্নির পরে এভাবে চিৎকায় কথা বললে কি যে হয় এটা আমরা বুঝি ভাই। কিন্তু তবুও আপনাদেরকে এই উজ্জীবিত রাখি, কারণ আপনারা যেন কারো কথায়, কারো ইয়াতে দালাল সামসামির মধ্যে না পড়েন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। বাবা আমার মাফ করে দিয়েন, দয়া করে আমার মাফ করে দিয়েন, আমি মাফ চাইতেছি, তাও আর রিকোয়েস্ট করিয়েন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।